বিসমিল্লাহির রহমানির রহিম। গত 21শে জানুয়ারি বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর প্রতীক বরাদ্দ হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন প্রার্থী পেয়েছেন। বাংলাদেশের আভিজাত্যের প্রতীক, সৎ ও ন্যায়ের প্রতীক, আল্লাহর আইনের সৎলোক শাসন কায়েমের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী তার ন্যায়দণ্ড, ন্যায়ের প্রতীক, দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। ঘেসিটি বেগম শেখ হাসিনা বিগত স্বৈরা শাসক, তিনি প্রায় 17টি বছর বাংলাদেশের অরাজকতা পরিস্থিতি সৃষ্টির মধ্য দিয়ে মানুষের ভোট এবং ভাতের অধিকার কেড়ে নিয়ে এক চরম দুর্বিষহ দুর্দিনের ভিতর দিয়ে মানুষকে শাসন করেছিলেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন, মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত করে তুলেছিলেন। সেই ৩৬ জুলাই সেই ঘেসুটি বেগমের উৎখাত করার মধ্য দিয়ে বাংলাদেশের একটি স্বাভাবিক সাধারণ রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখানে সবাই লেভেল প্লেইং ফিল্ড তৈরির মধ্য দিয়ে আগামী 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশের যে জাতীয় সংসদ গঠিত হবে, সেই জাতীয় সংসদ হবে মানুষের কল্যাণের সংসদ, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংসদ, ন্যায় ও ইনসাফের সরকার গঠিত হবে। আজ 22শে জানুয়ারি জনাব তারেক রহমান সিলেট থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। পরাখান্ত্রিক আভিজাত্যের পরে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকার মিরপুরের 10 নম্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে অত্যন্ত জনদরদী নেতা, মানবিক নেতা, মানুষের হিতাকাঙ্ক্ষী, মানুষের কল্যাণকামী, দেশ ও জাতি গঠনের অত্যন্ত প্রহরী ডাক্তার শফিকুর রহমান, তিনি তার নিজের নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। তিনি নির্বাচনী কার্যক্রম শুরুর মধ্য দিয়ে এনসিপির চেয়ারম্যান নাহিদুল ইসলামের কাছে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিয়েছেন এবং আজ থেকে বাংলাদেশ জামাত ইসলামী সার্বিকভাবে তার নির্বাচনের কার্যক্রম শুরু করেছেন। আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ পরিপূর্ণ ছিল এবং এর চারপাশে রোডগুলো কানায় কানায় পূর্ণ ছিল, লোকে লোকারণ্য ছিল। লোকজনের যে সমাগম হয়েছে তাতে বোঝা যাচ্ছে মানুষ ন্যায়ের দিকে ছুটছে। ওনারা চাচ্ছেন যে এমন এক সরকার গঠিত হোক যে সরকার কোনো দুর্নীতির সাথে জড়িত থাকবে না, যে সরকার কোনো চাঁদাবাজির সাথে জড়িত থাকবে না, যে সরকার কোনো অন্যায় কার্যক্রমের সাথে জড়িত থাকবে না। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ এবং প্রতিহত,
বাংলাদেশের মধ্যে বাংলাদেশ হবে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে, যে বাংলাদেশ কারো তাবেদারি করবে না, যে বাংলাদেশের মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারবে। জামাত ইসলামী বাংলাদেশ আল্লাহর আইন এবং সত্যকে কায়েম করতে চান। তারা সরকার থেকে বিশেষ কোনো সুবিধা দিতে চান না। তাদের যে সংসদ সদস্য যারা হবেন তারা সরকারের অধিকারের বিষয়, তাদের যে অধিকার রয়েছে তাদের যতটুকু পাওনা আছে তার থেকে অধিকতর কোনো সুবিধা নেবেন না বলে তারা বাংলাদেশের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন। আমি আশা করি আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করুক, দেশ ও জাতির কল্যাণের কাজ করুক, দেশের মানুষের কল্যাণের কাজ করুক। এই বলে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।